মক্কাতে খবর গেল, এই বদরের যুদ্ধে তাদের পরাজয়ের খবর গেল, যাওয়ার পরে সেখানে কান্নার রোল পড়ে যাওয়ার কথা, কিন্তু মক্কার লিডাররা ফরমান জারি করলে কেউ কানতে পারবে না, খবরদার, কান্নাকাটি রোল পড়ে গেলে তাহলে আমাদের মনোবল ভেঙে যাবে, আমরা পরাজিত হয়ে গেলাম মানসিকভাবেও, শক্ত থাকো, কান্নার নিষেধাজ্ঞা দিয়ে দিল। তো এখন মানুষে আবার আরব দেশে তাদের কান্নার নিয়মটা ছিল বেশি। আপনারা শুনেছেন যে কেউ মারা গেলে যত বেশি কাঁদতে পারে ততই তারা মা বাবার প্রিয়জনের হক আদায় করলো, কত কাঁদলো তার উপর নির্ভর করে, যত বেশি কাঁদবে। এই তো এইরকম বাবা মা এমন ছেলে মেয়ে রেখে গেছে যে এতদিন পর্যন্ত কাঁদছে, এরকম জোরে জোরে চিৎকার করছে, বিলাপ করছে, এরাই তো মা বাবার হক ঠিক মতো আদায় করলো। কিন্তু ইসলাম এসেছে কান্না থামানোর জন্য, তাদের কান্নার রোল বেশি ছিল। এখন এত বড় ঘটনায় এত লোক মারা গেছে, তাদের কাঁদতে পারছে না, ছেলের জন্য কাঁদতে পারে না, ভাইয়ের জন্য কাঁদতে পারে না, স্বামীর জন্য কাঁদতে পারে না, কি মুসিবতের কথা। এখন এর মধ্যে তোরফা আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব নামে একজন আছেন, আব্দুল মুত্তালিবের মানে ছেলে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের। এখন সে তো তার 3 ছেলে হারিয়েছে বদরের যুদ্ধে, 3 জন মারা গেছে। এখন তো সে ওই যে তাদের কান্নার অভ্যাস আছে, এমনিই কান্না আসে, কার কান্না আসবে না 3 সন্তান হারালে। তার মধ্যে এটা ছিল তাদের মেইন শোক প্রকাশের একমাত্র মাধ্যম, সেটাও করতে পারছে না, খুব কষ্ট হচ্ছে তার। আর সে ছিল অন্ধ, চোখে দেখতো না, ব্লাইন্ড। এখন একদিন রাত্রে, সে তো রাত্রে ঘুমায় না, এদের চিন্তা ঘুম আসে না, একদিন রাত্রে দেখলো যে খুব জোরে জোরে এক জায়গা থেকে কান্নার রোল পড়ছে। এখন সে তার কৃতদাসকে পাঠালো, দেখো তো এই যে ওই কান্নার আওয়াজ পাচ্ছি, উনজুর হাল ওহিল্লা নাহাব, কান্না করা কি হালাল হয়ে গেল কিনা খবর নিয়ে আয়, কান্নার পারমিশন পাওয়া গেছে কিনা, তাহলে আমি একটু ভালো করে কান্দি। কারণ হচ্ছে কি, হাল বাকাত কোরাইশুন আল্লাহ কাতলাহা, কোরাইশে সবাই যাদেরকে হারিয়েছে আত্মীয়রা, তারা কাঁদছে কিনা দেখো। লা আলি আবকি আলা আবি হাকিমা ফাইন্না জাওফি কাদ ইহতারাক, যে আমার ছেলে 3টা হারিয়েছে, তার মধ্যে আবু হাকিমা যে, সে তো আমার কলিজার টুকরা, আমার কলজাটা একদম জোরে যাচ্ছে, কানতে পারছি না, জলদি করে খবর নিয়ে আয়, কান্নার পারমিশন আছে কিনা। তো সে কৃতদাস গেল খবর নিতে, যেদিক থেকে কান্নার আওয়াজ আসছে, যে বাড়ি থেকে, সেখানে গিয়ে খবর নিয়ে আসি, বলল ইন্নামা হিয়া ইমরাআতুন তাবকি আলা বাঈরিন লাহা আদাল্লাতহু, কোনো মানুষের জন্য কান্নাকাটি করে নাই, ওই মহিলার একটা উট ছিল, উটটা হারিয়ে গেছে, উটের জন্য কাঁদছে। আরে কপাল পোড়া, উটের জন্য কাঁদছে। তখন সে বলল আহা, সে এখন আরবরা তো আবার কবিতা চর্চা ভালোই করতো অনেকেই, তো সেও কবিতা চর্চা করতে পারে। ওই যে তার ছেলের জন্য কাঁদবে সে, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, এখন সে একটা কবিতার মতো করে বলল, আতাব কি আইয়াদিল্লাহা বাঈরুন ওয়ায়ামনাহা মিনান নাওমি সাহুদু, আহা, যে সে তার উট হারিয়েছে, তার জন্য তার কান্না অ্যালাউড আছে, কিন্তু আমাদের সন্তান হারালাম, কান্না অ্যালাউড নাই, আমাদের তো এখন এই ঘুমাতে পারছি না, চোখ দুটো আমাদের বন্ধ হচ্ছে না শোকের কারণে। ফালা তাবকি আলা বাকরিন ওয়ালাকিন আলা বাদরিন তাকাসারাতিল জুদুদু, আহ, সে তো উটের জন্য কাঁদে, কিন্তু আমি যে আমার চাঁদের মতো সন্তান হারালাম, তার জন্য আবু যে আমার কানার পারমিশন নাই। ওয়াবাকা ইনবুকিয়াত আলা আকিলিন ওয়াবাকা হারিসান আসাদ আল উসুদি, কাজেই কেউ যদি কাঁদতে চায় তাহলে তার ছেলেগুলোর নাম বলল, যে এইরকম ছেলে হারিয়েছি যেগুলো সিংহেরও সিংহ, হ্যাঁ, সিংহের রাজার মতো একটা আমার ছেলে, এগুলোকে হারালাম, এগুলার জন্যে আমি কাঁদতে পারছি না। একটা মানে দৃশ্য ফুটে উঠলো তাদের সমাজের এই কষ্টের কথা। এরপরে আমরা এখন চলে যাই আবার সেই মক্কার খবর। তো এইরকম মদিনার খবর কি, এখন তো বদর যুদ্ধ তো শেষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন থাকার পরে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। এবং এটা ছিল যুদ্ধের নিয়ম যে তারা কমপক্ষে 3 দিন থাকতো। যারা বিজয়ী পার্টি, বিজয়ী শক্তি, এটা প্রমাণ করার জন্য যে তোমাদের যদি আর কেউ থাকো, চ্যালেঞ্জ করতে আসো, আমরা আসি, এতে করে দুশমন আর একটু ভয় পেয়ে যায়।
জয় হওয়ার পরে যদি চলে যা মনে করে কি জানি তারা বোধহয় একটু ভয় পেয়ে গেছে, আমরা আবার আসি কিনা। তো এটাও যুদ্ধের একটা স্ট্র্যাটেজি হিসাবে তিনি 3 দিন সেখানে থাকলেন। এরপরে মদিনার দিকে রওনা করে দিলেন, তাদের 70 জনকে বন্দী করে নিয়ে আসলেন। এবং এই দুটো বন্দীর মধ্যে 2 জন ছিল খুব দুষ্ট প্রকৃতির, যারা লিডার পর্যায়ের এবং অসম্ভব বাধা দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। একজন নাম হচ্ছে উকবা ইবনে আবু মুআইত, আর একজন হচ্ছে নাদর ইবনে হারিস। এরপরে তিনি গনিমতের মাল এবং বাকি যারা বন্দী ছিল সবাইকে নিয়ে আসছেন। এখন ওখান থেকে মদিনার দিকে যাওয়ার আগেই গনিমতের মাল, যুদ্ধে পাওয়া যে সম্পদ, তখনকার জামানায় তো আর এত সম্পদ নাই। পরাজিত বাহিনী যা কিছু ফেলে যায়, তাদের রসদপত্র, তাদের অস্ত্র শস্ত্র ইত্যাদি, তাদের সম্বল যেগুলো যা কিছু আছে, এগুলোকে বিজয়ী শক্তি যখন দখল করে, এগুলোকে বলা হয় গনিমতের মাল। এই গনিমতের মাল তো আরব দেশের অন্যতম প্রধান ইনকাম ছিল, যুদ্ধ করে পরাজিত বাহিনী থেকে নিয়ে আসাই ছিল তাদের অন্যতম সম্পত্তি। এটা একটা বড় ধরনের অ্যাসেট। এটা কারা কারা নেবে, এটা নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে। যারা এগুলাকে জোগাড় করেছেন তারা বলছে আমরা এগুলো জোগাড় করছি, আমরা এগুলো পাবো, বাকিরা পাইলে সামান্য পাবে। এইগুলো নিয়ে কিছু ঝগড়া টগড়া হচ্ছে মুসলমানদের ভিতরে। এখন ওনারা তো মানুষ, কিছু তো দুর্বলতা আছে, কে বেশি পাবে কে কম পাবে, কিছু আলোচনা হচ্ছে। তো এই বিষয়ে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুকে, যিনি সিনিয়র সাহাবী ছিলেন, জিজ্ঞেস করেছিলাম অনেক পরে যে বদরের যুদ্ধের ঘটনা কি হলো। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে সূরা আনফাল নাজিল করেছেন, এটার ব্যাপারে কিছু আমাকে বলেন, আপনি তো বদরের যুদ্ধে শরীক ছিলেন। তিনি বললেন, ফিনা মাশারু আসহাবি বাদর, আরে আমাদের বিষয় নিয়েই তো সূরা আনফালের অনেক আয়াত নাজিল হয়েছে। কারণ ওইখানে আমরা খুব ঝগড়া শুরু করে দিয়েছিলাম, কে বেশি পাবো কে কম পাবো, একটু দাবি দেওয়া শুরু করে দিলাম। তো আল্লাহ তাআলা আমাদের হাত থেকে সেটা নিয়ে গেলেন, নিয়ে আল্লাহ বললেন যে এগুলা সব আল্লাহর হক, তোমাদের হক না। পরে আল্লাহ কিভাবে বন্টন করার কথা বললেন একটু পরে, সেটা আসবে আবার ইনশাআল্লাহ কোরআনের আয়াত থেকে। তো মেইন কারণ হিসাবে আরেকটি রিওয়ায়াত আছে, উবাদা ইবনে সামিত আরেকটি হাদিসে বলেছেন, যখন আমরা বদর থেকে বিজয় লাভ করলাম, তখন আমাদের মধ্যে কেউ কেউ ছিল তারা শুধু দুশমনকে ধাওয়া করা, তাদের মোকাবিলা করা কাজে ব্যস্ত। আবার কেউ কেউ পিছন দিক থেকে পাহারা দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যে দুশমন পিছন দিক থেকে আসে কিনা। আবার কেউ কেউ এগুলাকে সবগুলোকে জোগাড় করে সম্পদ নিয়ে এসেছে। তো যারা এগুলাকে জোগাড় করে নিয়ে এসেছে তারা বলল, নাহনু হাওয়াইনাহা ওয়া জামানাহা ফালাইসা লিআহাদিন ফিহা নাসীবুন, আমরা এগুলো সব জোগাড় করছি, যারা তারা আমরা এগুলো আনছি তারা তারা এগুলোর মালিক, আর যারা আপনারা এগুলো আনতে পারেন নাই আপনারা মালিক হবেন না। তো বাকিরা বলল যে আমরা দুশমনের পিছনে গেলাম তাদেরকে ধাওয়া করতে গিয়ে, আর তোমরা মাল নিয়ে আসছো, বিরাট কাম করে ফেলছো, আমাদের বুঝি কোনো দায়িত্ব না, আমরা তো বিপদের মুখে দুশমনের সঙ্গে ফেস করতেছি। আরেক গ্রুপ ছিল যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনাকে পাহারা দেওয়ার জন্য পিছন দিক থেকে, ওনার আশেপাশ থেকে আমরা সরি নাই, ওনার দিকে আক্রমণ আসবে সেই রিস্ক আমরা নিয়েছি। তো এইটা নিয়ে ওনাদের একটু বচসা হলো, কথাবার্তা হলো। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করলেন ওনাদেরকে থামানোর জন্য। সূরা আনফালের মধ্যে শুরুতে 1 নম্বর আয়াতের মধ্যেই, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূলি ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। তারা আপনাকে আনফাল মানে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞেস করে, কারা এগুলার মালিক হবে। আপনি বলে দেন এই সমস্ত গনিমতের মাল এগুলো আল্লাহ এবং তার রসুলের জন্য, এগুলোর মালিক আল্লাহ আর তার রসুল। আল্লাহকে ভয় করো আর নিজেদের মধ্যে ঝগড়া না করে ঠিকঠাক করে ফেলো, এইগুলো নিয়ে ঝগড়া করো না। তো এখন আমরা যদি বলি ও আল্লাহ, সাহাবায়ে কেরাম তারা এত উঁচু মানে, তারাও দেখি টাকা পয়সার পিছনে সম্পদের পিছনে একটু মনোমালিন্য হয়ে যায়। তো এতে কি বোঝা গেল?
মানুষ মাত্রই দুর্বলতা আসতে পারে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র আল্লাহ তাআলা কাদের গ্যারান্টি দিয়েছেন তাদের এরকম দুর্বলতা হবে না? নবীগণ, নবী রাসূলগণ, এর বাইরে তো কারো গ্যারান্টি নাই। এর বাইরে আমাদের মধ্যে এরকম ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে, কিছু দেন দরবার হয়ে যেতে পারে। তাহলে আমরা কি করব? আল্লাহ এবং তার রাসূলের গাইড অনুযায়ী আমরা নিজেদের এগুলোকে ঠিক করব। কিন্তু এমন হইতে পারে, মনে করেন আজকের জমানায় ইসলামী ব্যক্তিত্ব তাদের মধ্যে কিছু সমস্যা হয়ে যেতে পারে, ঝগড়া হয়ে যেতে পারে। তো এটা নিয়ে যদি আমরা হতাশ হয়ে যাই, কোনো জায়গায় এরকম যে ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী গ্রুপগুলোর মধ্যে যদি কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, ওটা অনেকেই খুব নেগেটিভলি নেয়। হওয়া তো ঠিক না, এটা বুঝলাম, কিন্তু মানুষের মধ্যে এরকম ভুল বোঝাবুঝি তো হয়ে যাবে টাইম টু টাইম। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ঘটে, আমাদের জমানায় তো ঘটতে পারে। আর ওনার জমানায় ঘটিয়ে আল্লাহ তাআলা বুঝালেন, তোমাদের মধ্যে অনেক বড় মাপের মানুষ তোমরা মনে করছ, কিন্তু তিনিও মানুষ, ভুলের ঊর্ধ্বে না, তিনিও মাঝে মধ্যে মিস্টেক করে ফেলতে পারেন। তাহলে আমরা এখান থেকে এই লেসন লার্ন করতে পারি, তাই না? এরপরে এখন গনিমতের মালের বন্টনের ব্যাপার আসলো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আস-সফরা এলাকায় আসলেন, মদিনায় ফেরত রাস্তার পথে, তিনি সেখানে বসেই রেস্ট নিয়ে তিনি এবারে গনিমতের মালগুলোকে আল্লাহর নির্দেশ অনুযায়ী সম্পদ বন্টন করে দিলেন। ফাআখরাজাল খুমুস, 5 ভাগের 1 ভাগ বাইতুল মালে জমা দেওয়ার জন্য রাখলেন, বাকি 4 ভাগকে মুসলমানদের মধ্যে বন্টন করলেন। এমনকি কিছু কিছু সাহাবী বিভিন্ন ওজরের কারণে, যারা আসার কথা ছিল নিশ্চিত ওনার সঙ্গে, কিন্তু 2-3 জন সাহাবীর সিরিয়াস ওজর ঘটে গেছে, তারা আসতে পারেনি, তাদেরকে তিনি এই সম্পদের মধ্যে ভাগ দিয়েছেন। কারণ তারা নিজস্ব কারণের থেকে থাকেননি, ওজর এসে গেছিল। তার মধ্যে একজন ছিল ওনার জামাতা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। কারণ উনি ওসমান আসার কথা কনফার্ম, কিন্তু ওনার বিবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়লেন, ভেরি ইল, এবং এমন অসুস্থ হলেন যে ওনার পাশে থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহু যাওয়া ঠিক না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে হুকুম দিলেন, তুমি থাকো, কারণ সে খুবই অসুস্থ, তোমার যাওয়া আল্লাহ এমনি কবুল করে ফেলছে, তোমার নিয়তের কারণে তুমি থাকো। এবং ঠিকই ওনার বদর যুদ্ধ চলা অবস্থায় ওনার বিবি রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনাকে সেখানে অংশীদার করেছেন। এইভাবে করে মোটামুটি আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে, সাহাবীদের মধ্যে যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, এটা আল্লাহ তাআলা ঠিক করে দিলেন, মাশাআল্লাহ, আর কোনো অসুবিধা থাকলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একটা অংশ পেলেন, এবং ওনার অংশের মধ্যে অন্যতম একটা জিনিস ছিল যে একটা বড় সুন্দর একটা তরবারি তিনি পরাজিত বাহিনীর থেকে ওনার জন্য বরাদ্দ করলেন, সেটার নাম ছিল জুলফিকার। পরবর্তী পর্যায়ে তিনি এটাকে ব্যবহার করেছেন বিভিন্ন যুদ্ধের ময়দানে, নিজে এই অস্ত্র পরিচালনা করেছেন। ওনার ইন্তেকালের পরে এই জুলফিকার, এই তরবারিটা মালিক হন বা ওয়ারিশ সূত্রে এটা চলে যায় আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, তিনি পরে এটাকে ব্যবহার করেছেন বিভিন্ন যুদ্ধে। এই যে গনিমতের মালের খবর আসলো, যেটা আসলে এই গনিমতের মাল কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ হালাল করেছেন। আগের উম্মতদের নবীদের কোনো কারোর জন্য গনিমতের মাল হালাল ছিল না। কি হতো, গনিমতের মাল সবাই জমা করে এক জায়গায় রাখা লাগতো, আর রেখে আল্লাহর কাছে দোয়া করতো যে আল্লাহ আপনি কবুল করেন। তখন আসমান থেকে আগুন এসে এগুলোকে জ্বালিয়ে ফেলতো, এই কবুলের লক্ষণ। হালাল ছিল না, কিন্তু এই উম্মতকে আল্লাহ তাআলা এলাও করেছেন, হালাল করে দিয়েছেন। ইন্নাল্লাহা আত'আমানাল গানাইম, একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই গনিমতের মাল হালাল করে খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। রহমাতান রাহিমানা বিহা, তিনি আমাদের প্রতি রহম করেছেন এই এলাও করে। ও তাখফিফান খাফফাহু আন্না লিমা আলিমা মিন দাফিনা, তিনি আমাদেরকে হালকা করে দিয়েছেন আমাদের কষ্ট দূর করার জন্য। কারণ মদিনায় যখন ওনারা এসেছিলেন, তাদের তখন অবস্থা খুব কাহিল, কাফেরগণ তাদেরকে নিরাপত্তা সহকারে বিভিন্ন দিকে, মক্কা দিকে যাওয়া, ব্যবসা বাণিজ্য, এগুলোতে অনেক রেস্ট্রিকশন করে দিয়েছিল। সেই জন্য আল্লাহ তাআলা এটাকে হালাল করে দিলেন। আল্লাহ তাআলা নিজেই সূরা আল ফানে বললেন,
ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবা, যে তোমরা এখন যা কিছু গনিমত পেয়েছো এগুলাকে তোমরা খাইতে পারো, ব্যবহার করতে পারো, তাই হালাল এবং তাইয়্যিব, এটা আল্লাহ তোমাদেরকে হালাল করে দিয়েছেন, এটা একটা ভালো জিনিস, এর মধ্যে আর কোনো ক্ষতি নাই, এর মধ্যে কোনো আপত্তি নাই আল্লাহর পক্ষ থেকে। আরেকটি হাদিসে এসেছে, লাম তাহিলাল গানাইমু লিআহাদিন ক্বাবলাকুম হামকাল্লাহ, তোমাদের আগে গনিমতের মাল কোন উম্মতের জন্য হালাল ছিল না। কানাত তানজিলু মিনাস সামাই নারুন ফাতাকুলুহা, আকাশ থেকে আগুন এসে এই গনিমতের মালকে খেয়ে ফেলতো। ফালাম্মা কানা ইয়াউমা বদর, বদর যুদ্ধের পরে আল্লাহ তাআলা এই গনিমতের মালকে এক পর্যায়ে হালাল করলেন। তো আল্লাহ বলেন, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবা। আল্লাহর পক্ষ থেকে যদি এটা কিতাব লেখা না থাকতো আগে থেকেই যে তোমাদেরকে হালাল করে দিবেন, এটা তো আল্লাহর জানা আছে, তিনি লিখেও রাখছেন, কিন্তু তোরা না জানার আগেই তো খাওয়া শুরু করে দিয়েছিল বা খাওয়ার জন্য চিন্তা করে ফেলছিল, অপেক্ষা করছিল না। এইটার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদের আযাব আসার কথা ছিল, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা লিখে রাখছেন সেই হিসাবে আল্লাহ সেটাকে ইগনোর করেছেন। এখন ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবা, এখন খাও তোমরা যেগুলো গনিমতের মাল অর্জন করেছিলে হালাল এবং তাইয়্যিব। তাই গনিমতের মাল বন্টন হয়ে গেল। এখন ওনারা মদিনার দিকে আসছেন। আস্তে আস্তে আরেকটু আসা পরে মিনতাকাতুস সফরা, সফরা এলাকায় যখন পৌঁছলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার হুকুম দিলেন যে বন্দীদের মধ্যে একজন আছে আন-নাদর ইবনুল হারিস, অন্যতম বড় লিডার, তার মৃত্যুদণ্ড কার্যকরী করার হুকুম দিলেন। কেন? কানা হামিলা লিওয়াইল মুশরিকিন ইয়াউমা বদর, বদরের যুদ্ধে সে ছিল কাফেরদের ফ্ল্যাগ ধরার দায়িত্ব তার হাতে ছিল, অন্যতম লিডার, এই ফ্ল্যাগ নিয়ে সে ছিল, এবং সে ছিল কোরাইশদের মধ্যে একজন বড় ক্রিমিনাল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনী ক্ষেত্রে অত্যন্ত অগ্রগামী। তিনি হুকুম দিলেন তার মৃত্যুদণ্ড কার্যকরী করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুদণ্ড কার্যকরী করলেন। এই ওকবার কাহিনী আমরা শুনেছিলাম, নদর ইবনুল হারিসের কাহিনী আমরা শুনেছিলাম প্রথম দিকে মক্কি জীবনে, সে কিভাবে অত্যাচার করেছে এবং সে কি করত ইসলামের দুশমনী করার জন্যে। সে চলে গেল আল হিরা এলাকায়, সিরিয়া এলাকার ভিতরে, সেখানে সেটা তখন সিরিয়া এলাকার ওই এলাকাটা ছিল পারস্য সম্রাটের অধীনে। সে ওখানে গিয়ে অনেকগুলো কেসা কাহিনী শুনে আসলো, তাদের বিভিন্ন ধর্মীয় কেসা কাহিনী যেগুলো আছে, রুস্তম, ইস্ফান্দিয়ার, এরকম বড় বড় পারস্য দেশের, ইরান দেশের যে বাদশাগুলো ছিল তাদের বহু রকমের কাহিনী, বিজয় কাহিনী ইত্যাদি শুনে আসলো। এসে সে কি করত, ট্রেনিং নিয়ে আসলো ভালো করে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে মক্কায় থাকা অবস্থায় দাওয়াতি কাজ করতেন, সমাবেশ করতেন, ছোট ছোট লোকদেরকে ডাকতেন, তো সে ওখানে চলে যেত। গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শেষ হলে তারপরে বলতো, এখন বসো, ওনার কথা শুনছে, এবার আমার কথা শোনো। আল্লাহি মা মুহাম্মাদুন বি আহসানি হাদিসাম মিন্নি, মুহাম্মাদের কাহিনী, বনি ইসরাইলের কি হয়েছে কাহিনী এগুলো বলে, তো কোরআনের আয়াতের কথা সে বলে, কাহিনী বলে, আমার কাছে তার চেয়ে আরো সুন্দর কাহিনী আছে। তারপরে সে এই তো পারস্য দেশের বিভিন্ন রকমের গল্প কাহিনী, কিসসা, তাদের রাজা বাদশাদের কাহিনী এগুলা শোনায়। তারপরে বলে, দেখো বিমাদা মুহাম্মাদুন আহসানু হাদিসাম মিন, দেখছো আমি কত কাহিনী বলছি তোমাদেরকে, তো আমার সেই মোহাম্মদ কি বেশি ভালো করে বলে। আর এরপরে সে আরো এখানেই থামে নাই, সে এক সুন্দরী নর্তকী গায়িকা খরিদ করলো কৃতদাসী হিসাবে। যেই ব্যক্তি খবর পায় যে ইসলাম কবুল করছে, মোহাম্মদ তার বাড়িতে গিয়েছে, তাকে দাওয়াত দিচ্ছে, তাকে ধরে সে আবার তার পিছনে গিয়ে দাওয়াত দেয়, দিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে, এনে ভালো করে তাকে মেহমানদারি করে আচ্ছা করে, এরপরে মদ খাওয়ায় আর তার সুন্দরী নায়িকা গায়িকা নর্তকী এনে নাচ দেখায়, গান শোনায়, করে মানুষকে বলে যে দেখো এই যে এইটা আমি যেগুলা তোমাকে দিলাম উপহার, এর চেয়ে ভালো উপহার মোহাম্মদ তোমাকে দিবে নাকি। আর এভাবে করে গান বাজনা ইত্যাদি করে তাদেরকে ইসলাম থেকে দূরে সরানোর ফোন দিতে আছে। আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে সে উপলক্ষে আয়াত করেছেন,
যেখানে আল্লাহ গান বাজনা যে হারাম এটা বলে দিয়েছেন। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, মানুষের মধ্যে কিছু লোকজন আছে যারা এরকম গান বাজনা খরিদ করে, মানে এই চর্চা করে মানুষকে আল্লাহ রাস্তা থেকে গোমরা করার জন্যে। তো এইভাবে এই কাজ করেছিল এই লোকটা আর নদর ইবনে আল হারিস। এবং এই যে সেই ইসলামকে ঠেকানোর জন্য, ইসলাম যাতে না বাড়তে পারে এই দুশ্মনী করেছে, এটা আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে অনেক বড় অপরাধ। কাজেই তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এই জন্য তার মৃত্যুদণ্ড কার্যকরী হয়ে গেল। এরপরে আরেকজন, সে হচ্ছে আবু মুঈত, উকবা ইবনে আবু মুঈত। ওকে, সেই ব্যক্তি যে খুব দুষ্ট ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু অগ্রসর হওয়ার পরে, যখন মদিনার যাওয়ার আগে জাবিয়া নামক একটা এলাকায় পৌঁছলেন রেস্ট নেওয়ার জন্য, সেখানে তিনি আরেকটি সিদ্ধান্ত দিলেন যে উকবা ইবনে আবি মুঈতের মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে। তার কারণ কি? সে অনেক বড় আরেকটি বড় লিডার এবং ক্রিমিনাল। ও কানা মিন আসাদ্দিন নাসি আদাওয়াতান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনীতে এত অগ্রসর ছিল যে তিনি যখন সেজদার হালতে ছিলেন, আপনারা কাহিনী শুনেছেন, মক্কায় থাকা অবস্থায় তিনি সেজদায় আসেন, আর এই লোকটা বলল যে তোমরা দেখবা আমি এখন মুহাম্মদকে কি করি। সে সেজদায় গেল, আর যাওয়ার জন্য অপেক্ষা করতে গিয়ে সে বাইরে থেকে পচা উটকে জবাই করা হয়েছে নাড়ি ভুড়ি এনে উনি সেজদায় থাকা অবস্থায় মাথার উপরে এভাবে রাখলো। এগুলো একসঙ্গে আসে তো, হেভি জিনিস, উটের এগুলো তো অনেক বড় হয়। ওনার উপরে এভাবে করে দিল যে উনি আর মাথা উঠাতে পারেন না, ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। এবং এই অবস্থায় ওনাকে পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলে খবর পেলেন এবং তিনি এসে এগুলো টান দিয়ে কোনো রকম সরালেন, ওনাকে কোনো রকম উদ্ধার করলেন। সেই কাহিনী তো মনে আছে। তো এই লোকটা হলে সেই লোক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছে। তো এটাতে তিনি তার ব্যাপারে যখন সিদ্ধান্ত দিলেন, এবং আরো করেছে সে, উকবা ইবনে আবু মুঈত কি করেছে, আরেকদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করছিলেন, এর আগে এরকম ঘটনা ঘটার আগে, তখন তারা কাফেররা নিষেধাজ্ঞা দিয়েছিল যে লিডাররা কেউ তার বয়ান শুনতে যাবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি স্পিচ দিলে এরকম বক্তৃতা কেউ হাজির হবে না। কিন্তু সেখানে উকবা ইবনে আবি মুঈত হাজির হয়ে গেছিল, সে শুনলো কিছুক্ষণ। এই শোনার পরে তার বন্ধু ছিল উবাই ইবনে খালাফ, সেই ব্যক্তি খবর পেলে যে উকবা ইবনে আবি মুঈত ওই মজলিসে গিয়েছে। কেন গেল? আসে তার ফ্রেন্ডকে খুব চার্জ করলো এবং বললো যে তুমি কেন গিয়েছিল। সে কিছু বলে গেলাম আর কি, দেখি কি বলে, সে একটু শুনতে গেলাম, আমি কি ইসলাম কবুল করি নাকি, কনা এগুলো শুনবো টুনবো না, তুমি যাওয়াটা বড় অপরাধ করেছ। এই অপরাধের প্রায়শ্চিত্ত হচ্ছে তুমি গিয়ে যদি মুহাম্মদের চেহারার মধ্যে থুতু মেরে আসতে পারো, তাহলে আমরা তোমাকে ছাড়বো, ক্ষমার দৃষ্টিতে দেখবো, তাহলে তোমার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব থাকবে না। তুমি কেন তার মজলিসে গিয়েছিলে? তখন সে গেল, গিয়া কাছে ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আমাদের থুতু মেরে আসলো। সেই মক্কার ঘটনা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে যখন সিদ্ধান্ত দিচ্ছেন যে তাকে কার্যকরী করতে হবে, তখন উকবা বলে, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত দেয়, মান লি সাবিয়্যাতি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আমাকে মেরে ফেললে আমার বাচ্চা কাচ্চাগুলোর কি উপায় হবে? তখন তিনি বলেন, আন্নার, আগুন, আগুন। তার অর্থ কি? এর অর্থের মধ্যে ওলামায়ে কেরাম বলেছেন, অর্থাৎ তুমি তোমার বাচ্চা কাচ্চা চিন্তা করো, তুমি যে জাহান্নামে দেওয়া সে আগুন যে তোমার জন্য রেডি হয়ে আছে, ওইটা চিন্তা করো। তুমি কি কত বড় আল্লাহ এবং তার রাসূলের দুশমনী করেছো, মনে আছে? কিন্তু ওনার হুকুমে তার মৃত্যুদণ্ড কার্যকরী করা হলো। এখন কেউ কেউ বলবেন যে আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিন এত দয়াময়, তিনি একটু ছেড়ে দিতে পারতেন না? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সিদ্ধান্ত আমাদের মতো নেন না অন্য আরেকজনের হুকুমে নেন? তিনি কে? আল্লাহ তাআলা। এই ক্রিমিনালদের দায়িত্ব আল্লাহ তাআলা ওনাকে বলবেন, উনি তো একটি কাজও আল্লাহর হুকুমের বাইরে করবেন না। এটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত যে এইরকম বড় বড় ক্রিমিনালগুলো
কিছু মারা গিয়েছে বদরের যুদ্ধে, আবু জাহাল সহ, এইগুলা এখানেই তাদের মৃত্যুদণ্ড পাওয়া দরকার। আবু লাহাব মক্কায় হার্ট ফেল করে মারা গেল বা অসুস্থ হয়ে, কারণ এগুলো কপালে হিদায়ত হবে না, এগুলোর মুক্তিও হবে না। এগুলোর ব্যাপারে তো সূরা বাকারা শুরুতে আল্লাহ তাআলা কি বলেছেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে, বড় শাস্তির ব্যবস্থা আছে। শুধুমাত্র বড় লিডার আবু সুফিয়ান এর বাইরে থেকে গেলেন, তো হয়তো আল্লাহর হুকুমে খাতামাল্লাহু আলা কুলুবিহিমের মধ্যে তিনি পড়েন নাই, বেঁচে গেছেন। তিনি ফতে মক্কার পরে ইসলাম কবুল করার সুযোগ পেয়েছেন। কাজে এখানে কেউ যেন মনে না করে যে রহমতের নবী, দয়ালু নবী, তিনি তো এত দয়ালু নবী হলে তো তিনি যুদ্ধ করতে আসতেন না, দয়ালু তো আসেনি। এখন দুনিয়া সব জায়গায় যদি দয়া দেখান, ক্রিমিনালদেরকে দয়া মা দেখায় ছেড়ে দেন, তো কেমনে হবে? তা আরো কিছু দয়া মা দেখাইলেও কিছু ঘটনা আরো সামনে আসবে, যে কোনো কোনো ক্ষেত্রে আসলে আল্লাহর দ্বীনের সাথে, হক বাতিলের সাথে শক্ত সিদ্ধান্ত নিতে হয়, ক্রিমিনালকে শাস্তি দিতে হয় দুনিয়ার মধ্যে। তাহলে দুনিয়া তো অন্ধকারে এবং জুলুম ইনসাফে পূর্ণ হয়ে যাবে। এরপরে ওনারা এখনো মদিনায় পৌঁছেন নাই, এখনো মদিনায় খবর যায় নাই, ওনাদের সঙ্গে এখনো বন্দীগুলো আছে, গনিমত মাল নিয়ে আসছেন। এখন তিনি মদিনায় দ্রুত গতিতে খবর দেওয়ার জন্য তিনি দুইজন লোককে পাঠালেন, যাও মদিনার লোকদেরকে, তারা তো টেনশনে আছে কি হচ্ছে, খবর দিয়ে দাও যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যুদ্ধে বিজয় দান করেছে। তখনকার জীবনে তার মোবাইল ফোন নাই, খবর দিয়ে দিবেন, ফিজিক্যালি যেতে হবে। তিনি পাঠালেন দুইজনকে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর যায়েদ ইবনে হারেসা, এই দুইজনকে পাঠালেন মদিনার দুই এরিয়া খবর দেওয়ার জন্য। তো যায়েদ ইবনে হারেসা উনি গেলেন মদিনার, যেটা পাহাড়ি এলাকা নয়, একটু সমতল ভূমি, নিচু এলাকা, সেখানে তিনি গেলেন। আর আব্দুল্লাহ ইবনে হারেসাকে পাঠালেন তিনি আল আলিয়া এলাকায়, উঁচু এলাকায়, একটু পাহাড়ি এলাকায় যারা বসবাস করে তাদের কাছে। সেখানে গিয়ে তারা খবর দিলেন। তো যায়েদ ইবনে হারেসা গিয়েই ওনার ছেলে আছে উসামা, তখন উনি কেবল পৌঁছেছেন। আর ওই সময় দেখেন যে ওনার ছেলে উসামা রুকাইয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে দাফন করে কেবল আসতেছে বাড়ির দিকে। তো উসামাকে দেখাইলে একজন, ওই দেখো উসামা, ওই যে তোমার বাবা যায়েদ আসতেছেন, বদর যুদ্ধ থেকে ফেরত আসতেছেন। উসামা বলতেছেন যে আমি দৌড়ে আসলাম, আমার আব্বা তখন পৌঁছে যাচ্ছেন। তো উনি এসেই বলে দেওয়া শুরু করে দিলেন, বিজয়ের খবর বললেন যে দেখো যুদ্ধে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল বিজয় লাভ করেছেন। উতবা ইবনে রবিয়া মারা গেছে, সাইবা ইবনে রবিয়া মারা গিয়েছে, আবু জাহাল ইবনে হিশাম, তার আর হাজ্জাজের দুই ছেলে নুবাই এবং মুনাব্বে, উমাইয়া ইবনে খালাফ, এগুলো সব বড় বড় লিডারদের নাম বললেন যে এগুলো সব শেষ। তো উসামা মোটামুটি 196 গোছের ছেলে, বাবা যায়েদকে জিজ্ঞাসা এই খবর শুনে বলেন যে আমি বললাম, ইয়া আবাতে আহাক্কুন হাদা, বাবা এগুলো ঠিক নাকি, সব আসলে কি? মানে তাদের বিশ্বাস হচ্ছে না যে আল্লাহ তাআলা প্রথম যুদ্ধে এভাবে তাদের লিডারগুলোকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আসফালা সাফিলিন করে দেবেন। ক্বালা নাআম আল্লাহ ইয়া বুনাই, আল্লাহর কসম আমার ছেলে, এগুলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে অন্য রিওয়ায়াতে আসে যে যায়েদ ইবনে হারেসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের উট নিয়ে আসছেন খবর দেওয়ার জন্য। ওনার উটটা যায়েদের উটের থেকে একটু তাড়াতাড়ি হাঁটতে পারবে। তারপরে উসামা বলেন যে লোকেরা ডাকাডাকি শুরু করে দিচ্ছে, যায়েদ খবর নিয়ে আসে, যায়েদ খবর নিয়ে আসে। আমাকে একদিন ডেকে বললো, আমি দৌড় দিলাম, দেখি যে আমি আমার পিতাতে থেকে শুনলাম, আর কিছুক্ষণ পরেই দেখি যে ওই যে কাফেলা বন্দীদেরকে নিয়ে চলে এসেছে। এ হলো যায়েদ যে এলাকায় খবর দিলেন। আর আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যিনি গিয়েছিলেন আরেক এরিয়ায়, তিনি সেখানে গিয়ে তাদেরকে উঁচু এলাকায় নিজের উটের মধ্যে উঠে ডাক দিলেন, ইয়া মাশারাল আনসার, হে আনসারীগণ শোনো, জরুরি খবর আছে। আবশিরু বিসালামাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ যুদ্ধে হেফাজতে আছেন,
তিনি নিরাপদে আছেন, ওনার কোনো ক্ষতি হয়নি। ওয়াকাতলুল মুশরিকিন ওয়া আসরিহিম, মুশরিকদের বিরাট বিরাট লিডারগুলো মারা গিয়েছে, বিশাল সংখ্যককে বন্দী করা হয়েছে, এবং বড় বড় লিডারদের যেগুলো মারা গিয়েছে তিনি নাম বললেন। তো সেখানে আনসারীদের মধ্যে একজন ছিলেন আসিম ইবনে আদি। তিনি বললেন, ফাকুমতু ইলাইহি ফানাহাউতুহু ফাকুলতু আহাক্কান ইয়া ইবনে রাওয়াহা। আমি শুনে তা আমার তো বিশ্বাস হয় না, অবিশ্বাস্য, কি কয় এগুলো। আমি বললাম, এই যে যা বলতেছ এগুলো কি সব ঠিক না, কি খবর? ফাকাল ই ওয়াল্লাহি, আল্লাহর কসম এগুলো ঠিক খবর দিচ্ছি। ওয়াগাদান ইয়াকদুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আসরা মুকাররানিন, তুমি একটা দিন অপেক্ষা করো, আগামীকালকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বন্ধুদেরকে নিয়ে হাজির করে ফেলবেন, তোমার দুই চোখে দেখতে পাবা। অতঃপর তিনি পাহাড়ি এলাকার সব এলাকায় পাড়ায় পাড়ায় গিয়ে খবর দিলেন। আর এই খবর শুনে মদিনার যারা শিশু এবং যারা ছেলে মেয়ে বালকরা আছে তারাও মাশাআল্লাহ গান গাওয়া শুরু করলো, যুদ্ধ বিজয়ের গান, উৎসবের গান, যে আবু জাহল মারা গিয়েছে ইত্যাদি। এই খবরগুলো দিয়ে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বড় কবি ছিলেন তিনি, আরবের অন্যতম খ্যাতনামা কবি তিনি তখন কবিতার কয়েকটি লাইন লিখলেন। ফামা নাকশা বিহাউলিল্লাহি কওমান ওয়া ইন কাসারু ওয়াজতামাআতিজ যুহুফু, যে আমরা তো আল্লাহর রহমতে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর শক্তির কারণে কোন কওমকে আমরা ভয় করি না। তাদের নাম্বার যত বেশি হোক না কেন, তাদের সংখ্যা যত বেশি হোক না কেন, যত রকমের অস্ত্রপাতি তারা নিয়ে আসুক, আমরা কাউকে ভয় করার কোনো কারণ নেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। ইদা মা আলাবু জামআন আলাইনা কাফানা হাদ্দাহুম রাব্বুন রাউফু, তারা যত প্রস্তুতি অস্ত্র শস্ত্র নিয়ে আসুক না কেন, যত বড় বাহিনী নিয়ে আসুক না কেন, আমাদের রব রাউফ, যিনি আমাদের প্রতি দয়ালু, তিনি একাই তাদের সব মোকাবিলা করতে সক্ষম আছেন। সামাউনা ইয়াউমা বাদরিন বিল আওয়ালি সিরাআন মা তুদাউনাল হুতুফু, এই যে বদরের দিনে আজকে আমরা, আল্লাহ তাআলা আমাদের শানকে কত উঁচু করে দিলেন সারা আরবদের মধ্যে, এবং অতি অল্প সময়ের মধ্যেই আমরা বিজয় লাভ করলাম, আর মৃত্যু আমাদেরকে ঠেকাতে পারল না, অর্থাৎ আমাদেরকে পরাজয় হওয়া থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে গেলেন। তিনি মদিনার প্রথম এলাকায় আর রাউহা এলাকায় যখন আসলেন, সেখানেই ইতিমধ্যেই মুসলমানদের লিডারগুলো ওখানে এগিয়ে গিয়েছেন ওনাকে ওয়েলকাম করার জন্যে, অভ্যর্থনা জানানোর জন্যে বিজয়ের কারণে। সেখানে মদিনার আনসারীদের অন্যতম লিডার যিনি উসাইদ ইবনে হুদাইর, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আযফারাকা ওয়া আকাররা আইনাকা, হে আল্লাহর রাসূল, সে আল্লাহর প্রশংসা করছি যিনি আপনাকে বিজয় দান করেছেন, আপনার চক্ষু দুটাকে জুড়িয়ে দিয়েছেন, শীতল করে দিয়েছেন। ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা কানা তাখাল্লুফি আন বাদরিন ওয়া আনা আযুন্নু আন্নাকা তালকা আদুওয়ান, ইয়া রাসূলুল্লাহ, আমার আফসোস আমি যে আপনার সঙ্গে বদরে যেতে পারি নাই, কারণ আমি যদি জানতাম যে নির্ঘাত যুদ্ধ হবে তাহলে তো আমি কিছুতেই পিছপা হতাম না। কারণ ওই মনে আছে তো, এটা যুদ্ধ হওয়ার কথা ছিল না, আবু সুফিয়ানের বাণিজ্য কাফলাকে অ্যাটাক করে সেগুলো মালপত্র কেড়ে নিয়ে আসা, এইটা ছিল টার্গেট। আর যদি সত্যি যুদ্ধ হবে এইটা টার্গেট থাকতো, তাহলে তো মদিনার আরো অনেক আনসারী সাহাবী, কিছু কিছু লিডার যারা যেতে পারেননি, তারা কেউ পিছনে থাকতেন না, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে থাকবেন আর ওনারা মদিনায় বসে থাকবেন। তো উনি ওই কথা বললেন, আর ঠিকই উনি অনেক উঁচু মানের সাহাবী ছিলেন, তিনি সত্যি কথাই বলেছেন। ওয়ালাকিন জানান্তু আন্নাহা ঈরুন, আমি তো মনে করেছিলাম আপনি আবু সুফিয়ানের কাফেলা মোকাবিলা করতে যাচ্ছেন। ওয়ালাউ জানান্তু আন্নাহু আদুউন মা তাখাল্লাফতু, আমি যদি জানতাম মক্কার বাহিনী আসছে আপনাকে আক্রমণ করতে, তাহলে তো আমি কিছুতেই পেছনে থাকতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য ওনার কথা আন্তরিকভাবে বিশ্বাস করেছেন। তিনি বললেন, সাদাকতা, তুমি সত্যবাদী, আমি জানি তুমি ঠিকই বলেছ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কেন্দ্রস্থলে প্রবেশ করলেন। আলহামদুলিল্লাহ, সব দিক থেকে মুসলমানরা আসলো এবং দেখা করতে, এমনকি অমুসলিমরাও যারা এখন ইসলাম কবুল করেনি মদিনায়, এরকম বেশ কিছু লোক এখনো ছিল, তারা এসে সবাই এখন বদরের যুদ্ধে বিজয়ের খবর শুনে এখন তারা দলে দলে মদিনার বাকি নাই, প্রায় সবাই ইসলাম কবুল করে ফেলল। মানে ইহুদি সম্প্রদায় বাদ দিলে বাকি পৌত্তলিক যারা ছিল
তারা প্রায় সবাই কবুল করে ফেললো। এমনকি আব্দুল্লাহ ইবনে উবাই, যে মদিনায় বাদশাহ হওয়ার স্বপ্ন দেখেছিল, রাজা হওয়ার স্বপ্ন দেখেছিল, তার মাথার মুকুট তৈরি হয়েছিল, একটা অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে মদিনার রাষ্ট্রের সে প্রধান হবে এই অপেক্ষায় ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে তার সে আসার গুড়ি বালি হয়ে গেল। সেও সেদিন দেখলো যে না, এখন তো আর পেছনে থাকা যায় না, এখন যেহেতু এদের বিজয় হচ্ছে, আমি তো বিজয়ের অংশীদার হওয়া লাগবে। এখন সেও ইসলাম কবুল করে ফেললো। এবং তার আবার কিছু সঙ্গী সাথী ছিল, অনুচর, এরা কিন্তু আসলে আব্দুল্লাহ ইবনে উবাই সে কিন্তু জেনে বুঝে ইসলাম কবুল করেনি, ইসলামের মহব্বতে কবুল করেনি, মুনাফিক। বলে এইদিকে এখন থাকি আমি, তাহলে তো একলা হয়ে পড়বো। আবার যদি তাদের এরকম যুদ্ধে সামনের দিকে যুদ্ধ হয়, তাহলে তো গনিমতের মালের অংশও পাবো। এই সমস্ত বিভিন্ন কারণে সে মুনাফিকি নিয়তে ইসলামে ঢুকলো, আসলে মুনাফিক। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুদেরকে নিয়ে বললেন, তখন তো জেলখানা নাই প্রপারলি, তাই না, এরকম রাষ্ট্র তো আর না। তিনি বললেন, ভাগ করে দিলেন যে এরা কোথায় থাকবে, কিভাবে থাকবে, কে কে কার খাবারের দায়িত্ব নেবে, তিনি ভাগ করে দিলেন। যে বন্দীরা যেন উপোস না থাকে, তাদের লুক আফটার করবা, এভাবে ভাগ করে দিলেন, কে 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 কার লুক আফটার করবে, খাবার নিয়ে আসবে। তো সাহাবীরা বাড়ি থেকে তাই এইভাবে খাবার নিয়ে আসতেন। এবং ওখানে বন্দী হয়েছিলেন একজন, তার নাম ছিল আবু আজিজ। তিনি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর ভাই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন এবং মদিনায় হিজরত করেছেন, কিন্তু তার ভাই আবু আজিজ তিনি ইসলাম কবুল করেননি। তিনি কাফের ছিলেন এবং তিনি মক্কা থেকে এসেছিলেন যুদ্ধ করতে বদরে এবং বন্দী হয়ে গেলেন। তো উনি বলেন যে আমাদেরকে এই বদরের বন্দীদেরকে মদিনাবাসী কিভাবে ট্রিট করলো, কিভাবে মেহমানদারি করলো। তিনি বললেন যে আমি ছিলাম কুনতু ফি রাহতি মিনাল আনসার, আমাদেরকে আমার দায়িত্ব দেওয়া হয়েছে কিছু আনসার সাহাবীদের কাছে আমার খাবার দাবারের লুক আফটার করার। ফাকানু ইদা কাদ্দামু গাদাআহুম আও আশাআহুম খাসসুনি বিল খুবজ, যখন তাদের দুপুরের খাবার, লাঞ্চ এবং ডিনার, রাতের খাবার, এগুলোর সময় হতো, তারা আমাকে সবসময় রুটি খাওয়াতো। মদিনাবাসী কি সবসময় রুটি খাইতে পারতো? প্রায় সময় খেজুর খেয়ে থাকা লাগতো। রুটি খাওয়া মানে, আর নাকি ভাত খাইতো সারা বছর? ভাত তো নাই, মোর ভাত চিনতো না মদিনা লোকেরা, খুব রেয়ার। মেন যারা যারা মোটামুটি একটু অর্থনৈতিকভাবে মোটামুটি সলভেন্ট আছে, তারা রুটি খাইতো আর কি। তো বলে যে তারা রুটি ছাড়া আমাকে খাবার দিত না, আর তাদের এত কম রুটি বানাতো, তারা অনেকে খেতে পারতো না। ও আকাল উত্তমার শাসন, তারা খেজুর খেত, রুটিটা বানাই আমাকে দিয়ে দিত। কারণ লিওয়াসিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুম বিনা, আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, দেখো বন্দীদের খাবার দাবারে যদ্দূর পারো উত্তম তরিকায় ব্যবস্থা করবা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন ঠিকই আছেন, তিনি এরকম নির্দয় নয় বন্দীদেরকে কষ্ট দেওয়া। আজকালকার জামানায় মানে বন্দীদেরকে কেমন কষ্ট দেয় বলেন তো? মুসলমানরা বেশি কষ্ট দেয়, ধরে রিমান্ডে নিয়ে কি করে, আর দেশ থেকে খবর আসে যে এত ঠান্ডা, একটু শীতের কাপড় আনতে দেয় না, ফ্লোরের মধ্যে শুইতে হয়। এই মুসলমান জালিমগুলো কি কষ্ট মানুষকে দেয় এই রিমান্ডের নামে। তো এত ভালো ব্যবহার করতো। হাত্তা মা তাকাউ ফি ইয়াদি রাজুলিন মিনহুম কিসরাতুন খুবজিন ইল্লা নাওয়ালানি ইয়াহা, যে তাদের কোনো সময় রুটির ব্যবস্থা হয়ে গেলে ওইটা আমাদেরকে দিয়ে দিত, তারা খেত না। তা আমার খুব লজ্জা লাগতো, আহারে তারা রুটি খায় না, ছেলে মেয়ে আছে ওদের খাইতে দেয় না, একটু রুটি পেয়েছে সেটা আমার জন্য পাঠিয়ে দেয়। তা আমি কোনো কোনো সময় বলতাম যে না, আমি রুটি খাবো না, আমি একটু খেজুর খেয়ে থাকি, এই বেলা আমি খেজুর খেয়ে, আপনারা একটু বাচ্চাদেরকে রুটি দেন, রুটি খান না। ফায়ারুদ্দুহা আলাইয়া মা ইয়ামাসসুহা, আবার তার রুটিটা না খেয়ে বাচ্চাদেরকে না দিয়ে আবার আমার কাছে পাঠিয়ে দিত। এইভাবে আসিরদেরকে, বন্দীদেরকে ওনারা মেহমানদারি করলেন। এরপরে সাউদা রাদিয়াল্লাহু আনহার ছোট একটা ঘটনা আছে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সাউদা রাদিয়াল্লাহু আনহা, সাউদা বিনতে জামাআ। তো তিনি যখন দেখলেন, চিনতেন একজনকে, সে হচ্ছে সোহাইল ইবনে আমর।
তার দুই হাত বাঁধা আছে, শিকল দেওয়া, মানে বন্দীদেরকে তো বেঁধে রাখতে হয়, তখন এইভাবে রাখা হয়েছে, শিকল না রশি দিয়ে বাঁধা আছে। তো তিনি তাকে লক্ষ্য করে বললেন, সাউদা ওই কাফের বন্দীকে লক্ষ্য করে, তাকে চিনতেন মক্কাবাসী, আবু ইয়াজিদ আতাইতুম বিআইদিকুম আলা মুতুম কিরামান, কি ব্যাপার তোমরা যুদ্ধের মধ্যে তোমাদের হাত এমনি করে কইছো যে আমাদের হাত বাঁধো। তো তো এই তো মরবা তো মরবা, একটু যুদ্ধ করেই মরতা, এই অবস্থায় বন্দী হয়ে আসছে কি জন্যে? তো এই খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে পৌঁছলে তিনি বললেন, ইয়া সাউদা আল্লাহ ওয়া আলা রাসূলিহি তুহাররিদিন, কি তুমি কি তো ওই বন্দীকে বলছো ভালো করে যুদ্ধ করতে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে? এইটা কি তুমি বললা নাকি? এই কথাটা কি তোমার ঠিক হলো? তো তিনি বলেন, মহিলা মানুষ তো আবেগ ইমোশনে বলে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বাআসাকা বিল হক মা মালাকতু হিনা রাআইতু আবা ইয়াজিদ মাজমুআতান ইয়াদাহু ইলা উনুকিহি বিহাবলিন আন কুলতু মা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমার যারা বলছি এই জন্য যে যুদ্ধ করতে আসছিস তো এই দুরবস্থা কেন, যুদ্ধের মতো লড়াই করবি তো এরকম কাপুরুষ হলি কেন, ওই কথা বলছিলাম আর কি, হয়তো আমার বলা ঠিক হয় না ইয়া রাসূলুল্লাহ। মহিলা মানুষ কয়ে ফেলছে কথা একটা, উনি তার সিরিয়াসলিটা মিন করেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকসেপ্ট করেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আরেকটি কেস আসলো, একটা তো গনিমতের মাল নিয়ে সমস্যা হয়ে গেল, বন্দীদেরকে কি করা হবে এটা এনে রাখা হলো। এখন এদের ক্ষেত্রে তাদেরকে কি সবাইকে কিছু মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে, না তাদেরকে সবাইকে হত্যা করা হবে, কোনটা করা দরকার এবার তিনি ফয়সালা করতে বসেছেন। তিনি পরামর্শ চাইলেন সাহাবীদের কাছে, সিনিয়র সাহাবী যারা ছিলেন, আমাকে পরামর্শ দাও কি করবো এখন। তো তিনি বললেন, মা তারাউনা ফি হাউলাইল উসারা, এই বন্দীগুলোর ব্যাপারে কি করতে পারি পরামর্শ দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন তো সবচেয়ে বেশি ওনার কাছের পরামর্শ দেওয়ার জন্য, এবং তিনি ওনাদের সঙ্গেই বেশি সবসময় পরামর্শ করেন, এবং এই জন্য ওই দুইজনকে কি বলা হয়, ওজিরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মিনিস্টার, অ্যাডভাইজার যাই বলেন না কেন, এই দুইজন। আবার তিনি আরেক সময় বলেছিলেন, ইজা ইত্তাফাকতুমা ফি শাইইন মা খালাফতুকুমা, তোমাদের দুইজন যদি কোনো বিষয়ে যেখানে আল্লাহর পক্ষ থেকে কোনো ফরমান নাই, সেই বিষয়ে তোমরা দুইজন আমাকে একমত হয়ে কোনো পরামর্শ দিলে আমি তোমাদের দুইজনের এই পরামর্শের বাইরে কোনো কাজ করব না। উনি এত কনফিডেন্স তাদের ব্যাপারে ওনার আছে, এত গুরুত্ব দেন দুইজনকেই। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে বললেন, ইয়া নবী আল্লাহ হুম বানুল আম্মি ওয়াল আশিরা, ও আল্লাহর নবী, ওনারা তো আসলে আমাদেরই জ্ঞাতি গোষ্ঠী, কারো কাজিন চাচাতো ভাই ইত্যাদি, নিজের জ্ঞাতি গোষ্ঠীর লোকজনই কোরাইশ বংশের, আমরা তো কোরাইশ বংশ থেকে আসছি, আমাদেরই জ্ঞাতি গোষ্ঠী, কি করা যায়। আরা আন তাখুদা মিনহুম ফিদিয়াতান, আমার মনে হয় মুক্তিপণ আদায় করে বেশ কিছু অর্থের বিনিময়ে মুক্তিপণ নিয়ে, এটাও আরব দেশে একটা সিস্টেম ছিল তৎকালীন জমানায়, যে মুক্তিপণ আদায় করে তাদেরকে ছেড়ে দেওয়া। তো মুক্তিপণ নিলে সুবিধা কি হবে, মুক্তিপণ হলে আমাদের মদিনা রাষ্ট্রের একটা বাইতুল মালের শক্তি বাড়লো, আমাদের তো এখানে কোনো ফান্ড নাই, কাফের রাজা আবার যে আসবে না মক্কা থেকে যুদ্ধ করতে, তাদের মোকাবিলায় আমরা অস্ত্র শস্ত্র কিনা, প্রস্তুতি নেওয়া, এগুলো আমরা পারবো। ফাআসাল্লাহু আন ইয়াহদিয়াহুমুল ইসলাম। আর দুই নম্বর হচ্ছে আরেকটা, বলা যায় না তো একদিন আল্লাহ তাদেরকে ইসলামের জন্য দিকে হেদায়েত দিতে হতে পারে, মরে গেলে আমরা যদি মৃত্যুদণ্ড দিয়ে দিই সবগুলোই মরে গেল, এই তো সুযোগ তার থাকলো না, তা আমরা সে আশাও করি। এইটা তিনি পরামর্শ দিলেন। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দ্বিতীয় মিনিস্টারের পরামর্শ নেবেন। ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর, আপনার পরামর্শ কি? উনি কি পরামর্শ দিবেন টের পাইছেন? লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, নো, আল্লাহর নবী কাম হবে না। মা আরাল্লাযী রাআ আবু বকর, আবু বকর সঙ্গে আমি একমত না। ওয়ালাকিন্নী আরা আন তুমাক্কিনানা ফানাদরিবা আনাকাহুম, আপনি আমাদেরকে অর্ডার দেন, তাদের এক একটা করে গর্দান উড়িয়ে দেই। আর নাম বলে দিলেন যে আলীর ভাই যে আকিল আসছে যুদ্ধ করতে, আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই আকিল, তিনি আসছেন কাফেরদের পক্ষ থেকে, কারণ বনি হাশেমের লোকেরা আসার কথা না, ওরা জোর করে নিয়ে আসছে।
এখন ওমর রাদিয়াল্লাহু আনহু কথা হলো দুশমনের পক্ষ থেকে যখন আসছে তার দায়িত্ব দেন আলীকে, আলী নিজে তার ভাইয়ের এটা এক্সিকিউট করুক। ওয়াতুমাক্কিননি মিন ফুলান নাসিবান লিউমর ফাআদরিব উনুকা। আর এই অমুক যে আছে আরেকজনের নাম বললো যে সে আমার আত্মীয়, তার দায়িত্ব আমাকে দেন, আমি তার অ্যাকশন নেই। হাত্তা ইয়ালাম আল্লাহু আন্নাহু লাইসা ফি কুলুবিনা হাওয়াদাতুন লিল মুশরিকিন। আমরা আল্লাহকে দেখাই দিতে চাই মুশরিকদের ব্যাপারে আমাদের দিলের মধ্যে কোনো দুর্বলতা নেই, আমরা আল্লাহর পক্ষে শক্ত অবস্থানে আছি, আমরা আল্লাহকে দেখাতে চাই। হাউলাই সানাদিদুহুম ওয়া ইম্মাতুহুম ওয়া কাদাতুহুম, যেগুলো আমরা ধরে নিয়ে আসছি এগুলো মক্কার কাফেরদের লিডার, কাজে এদের যা দুশমনি করেছে এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা ঝুঁকলো কার পরামর্শের দিকে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শের দিকে। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটাকে নিলেন না, এবং তিনি সেইভাবেই ফেদিয়া দিয়ে বলে দিলেন এত পরিমাণ ফেদিয়া দিলে অমুককে অমুকে এভাবে মুক্তি করে দেওয়ার ব্যবস্থা হবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন এই তো মানে মদিনায় এই সিদ্ধান্ত হয়ে গেল। আমি পরের দিন আসছি, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন, পরের দিন আসছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে, ঘর থেকে দেখি যে উনি এবং আবু বকর দুইজনে মিলেই বসে আছেন। আবু বকর আমার আগেই আসছে, এসে দোনোজনে কাঁদতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দেখি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি দেখি। কুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মিন আইয়ি শাইইন তাবকি আনতা ওয়া সাহিবুকা। আমাকে প্লিজ, কেন আপনি এবং আপনার সাথী আবু বকর কাঁদছেন, একটু বলেন তো দেখি ঘটনা কি হলো। ফাইন ওয়াজাদতু বুকাআন বাকাইতু ওয়া ইন লাম আজিদ বুকাআন তাবাকাইতু লিবুকাইকুমা। যদি ঘটনা এমন হয় আমার কান্নার মতোই ঘটনা, তাহলে আপনাদের সঙ্গে আমি কান্নায় যোগ দেব। আর যদি এত আমার কান্নার মতো ঘটনা না হয়, তবু আপনাদের সঙ্গে একটু আমি চেষ্টা করি কান্না কাটার ভান করবো, অন্তত কান্নাকাটি করার, আমাকে শরীক করেন, ঘটনা কি? তিনি বললেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবকি লিল্লাযী আরাদা আলাইয়া আসহাবুকা মিন আখদিহিমুল ফিদা লাকাদ উরিদা আলাইয়া আযাবুহুম আদনা মিন হাদিহি শাজারা। যে আমি কাঁদছি যে তোমার সঙ্গী সাথীরা মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ বাকি অনেক সাহাবীরা, মেজরিটি সাহাবী পরামর্শ দিয়েছে ফেদিয়া নিয়ে ছেড়ে দেওয়ার, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার। এই যে পরামর্শ গ্রহণ করে সিদ্ধান্ত নিয়েছি, যারা যারা এই পরামর্শ দিয়েছে তাদের ব্যাপারে দেখছিলাম যে আযাব তাদের অনেক কাছে চলে আসছিল। এই যে গাছটা আছে এই গাছের থেকে আরো কাছে, শাজারাতান করিবান মিন নাবিয়্যিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে একটা গাছ ছিল যে এই গাছের কাছে প্রায় আযাব তাদেরকে ধরার কথা। তারা এই পরামর্শ দিয়েছে কেন? তার মানে কার পরামর্শ রাইট ছিল? ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ, বাকিরা সব রং পরামর্শ দিয়েছে। তো আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছিলেন, আয়াত তিনি শোনালেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখানা ফিল আরদ। নবীর জন্য ঠিক নয় যে তার কাছে বন্দী থাকবে, এদের রক্তপাত করা হবে না, কারণ এটা সবগুলো ক্রিমিনাল। তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। তোমরা কেউ কেউ সাহাবীরা চাইছো যে দুনিয়ার কিছু মুক্তিপণ পাওয়া গেলে তোমাদের একটু অর্থনৈতিক অবস্থা ভালো হবে, মদিনার একটু বাইতুল মাল রিচ হবে, এগুলো চিন্তা করেছিল। কিন্তু আল্লাহ তাআলা তো তোমাদেরকে দুনিয়াতে বেশি দেওয়ার চিন্তা না করে আখিরাতে বেশি দেওয়ার চিন্তা করেছেন। আল্লাহু আজিজুন হাকিম। আল্লাহ তাআলা অনেক শক্তির অধিকারী, অপরাজিত, এবং তিনি সবচেয়ে জ্ঞানী। তিনি যে ফয়সালা দেন সেটাই তো উত্তম। তোমরা অপেক্ষা করতে যে আল্লাহ কি বলে, আল্লাহটা শুনি। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। আল্লাহর পক্ষ থেকে যদি একটা ফয়সালা আগেই করে না রাখতেন, তাহলে তোমরা মুক্তিপণ নিয়ে যে ছেড়ে দিয়েছ, এই মুক্তিপণের কারণে তোমাদের আযাব অনেক কাছে চলে আসছিল। আযাব তোমাদেরকে ধরার কথা ছিল, কিন্তু আল্লাহ আগেই ফয়সালা করে রাখছেন এই আযাবকে কার্যকরী করতে দিবেন না। হ্যাঁ, লাউলা কিতাবুম মিনাল্লাহ, আল্লাহর কাছে লেখা আছে যে আযাব আসলে থামাই দিবেন আল্লাহ। তা আল্লাহ তাআলা এরপর বললেন ওই আয়াতের বাকি অংশ গনিমতের মালসহ যে আল্লাহ হালাল করে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ এভাবে মোটামুটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওমর রাদিয়াল্লাহু আনহুকে শোনালেন। পরে সাহাবীরা সবাই ইয়ে করেছেন যে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে মোটামুটি
আল্লাহ অপছন্দ করেছিলেন, কিন্তু পরে আল্লাহ বলেছেন যে না ঠিক আছে, যেটা হওয়ার আমার আগেই ফয়সালা আরেকটা আছে, সেটার মধ্যে তোমরা পড়ে যাবা, তোমাদেরকে আমি ক্ষমা দিয়ে দেখলাম, এগুলা যেগুলো মুক্তিপণ নিয়েছো এগুলো আল্লাহর পক্ষ থেকে হালাল, এগুলো অ্যালাউ করে দিলাম। এখন এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ আর ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ, দেখা গেল যে আল্লাহ তাআলার কাছে ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ বেশি পছন্দ হয়েছে, আপাতত তাই মনে হয়েছে। নগদে এটাই হওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘমেয়াদী আল্লাহ তাআলা কেন আরেকটা লিখে রাখছেন যে আল্লাহর ফয়সালা আরেকটা আছে ঠিকই, কিন্তু প্রথম যখন চিন্তা করেছিলেন তারা চিন্তাটা হওয়া দরকার ছিল যে আল্লাহর স্পিরিট কোনটা, কিন্তু দীর্ঘমেয়াদী যেটা আল্লাহ ভবিষ্যৎ জানেন, ওনারা তো ভবিষ্যৎ জানেন না। আল্লাহর ভবিষ্যতের পরিকল্পনা হলো যে মক্কাবাসীর অনেকেই ইসলাম কবুল করবে। এটা কি আবু বকর ওমর কেউ জানেন নাকি? কিন্তু আল্লাহ জানা আছে। সেই জন্য দীর্ঘমেয়াদী যেটা হয়েছে যে মক্কা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী ফয়সালা হয়ে যাওয়াতে এক পর্যায়ে আলহামদুলিল্লাহ সেটা ইসলামের পক্ষেই আসছে। এই মক্কার লোকগুলো এক পর্যায়ে ইসলাম কবুল করলো মক্কা বিজয়ের পরে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন কেন, ওনার চোখে পানি আসছিল কেন? এটা ছিল যে কোন সাহাবীর মধ্যে একটু দুনিয়াদারি চলে আসছিল কিনা ওই পরামর্শ দেওয়ার সময়, টাকা পয়সার প্রতি নজর গিয়েছিল কিনা, এইটা হয়তো উম্মতের জন্য ভালো লক্ষণ নয়। এইটার কথা চিন্তা করে তিনি একটু নরম হয়ে গিয়েছিলেন, বিধায় ওনার চোখে পানি এসেছিল। যদিও তিনি নিজে পার্সোনালি হয়তোবা সবসময় তিনি আযাবের পক্ষে নন। যেমন তায়েফে যেটা হয়েছে, ওনাকে পাথর মারলো যখন তায়েফের লোকজন, জিবরিল আলাইহিস সালাম পাহাড়ের ফেরেশতা নিয়ে আসলেন না যে আপনি চাইলে আমি আল্লাহর হুকুমে এই পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছি, আল্লাহ অর্ডার দিয়ে দিবেন পাহাড়ের ফেরেশতা দুই দিক থেকে পাহাড় এনে মক্কাবাসীকে চাপা দিয়ে ফেলবে সব, এবং তায়েফবাসীকে। তিনি বলছেন আমি চাই না, এরা সব ধ্বংস হয়ে যাক, এরা যদি ইসলাম কবুল নাও করে এদের পরবর্তী বংশধর ইসলাম কবুল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে সেটা আছে, কিন্তু আল্লাহর মানসা কি সেটা কি না এটা তো উনি জানতে পারছেন না আল্লাহ তাআলা না বললে। তো এই দিক থেকে লং টার্মে দীর্ঘমেয়াদী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শটা আসলে মোর ইসলামের জন্য ফায়দা হয়েছে। যদিও তাৎক্ষণিক স্পিরিটে ওই সময়ের জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু স্পিরিটটা আল্লাহ বেশি পছন্দ করেছেন, কিন্তু আল্লাহ তাআলার তরিকা আছে যে তিনি এটাকে অবশ্য আরেক লাইনে নিয়ে যাবেন, কিন্তু তাদের উচিত ছিল এইরকম ওমর রাদিয়াল্লাহু আনহু মতন অবস্থান থাকা, এরকম মানসিকতা তৈরি করা। এটাই হলো দুইটার কথার মধ্যে একটা কন্ট্রাডিকশন নয়, দ্যার ইজ এ কমপ্লিমেন্টারি মানে কনক্লুশন। এরপরে আমরা চলে যাচ্ছি যে তিনি কিভাবে এই বন্দীদেরকে মুক্ত করার জন্য ফর্মুলা দিলেন। এই ফর্মুলার মধ্যে তিনি ঠিক করে দিলেন বন্দির অবস্থা অনুযায়ী মুক্তিপণ, কারণ গরিব যে আছে তার জন্য খুব হাই মুক্তিপণ দিলে পারবে না, ধনীর জন্য একটু হাই অ্যামাউন্ট হতে পারে। এবং তাদের মধ্যে এমন পাওয়া গেল যে তার কিছুই নাই কিন্তু সে লেখাপড়া জানে। তখন তিনি কি করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা লেখাপড়া জানে বললেন তোমাদের মুক্তিপণের জন্য পয়সা দেওয়া লাগবে না, তোমরা এতজন করে আনসারি মুহাজিরদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাই দাও। কি বুদ্ধির কাজ করেছেন, কারণ আরব দেশে তখন অনেক স্কুল কলেজ ছিল, তাই না? হ্যাঁ ছিল না, কিছু মাদ্রাসাও ছিল না, কিছু নাই। তো অল্প এক গ্রামে এক দুইজনও পাওয়া যাবে না লেখাপড়া করায়, লিখতে পারে। তো বললেন যে এই এতজনকে ছেলে মেয়েকে টিনেজারদেরকে লেখাপড়া শিখাই দাও, তাহলে তোমার এতজনকে শিখালে তুমি মুক্তি পাবা। ঠিক করে দিলেন। এবং এভাবে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটামুটি ভালোই তিনি অনেকেই লেখাপড়া শেখানোর ব্যবস্থা করে দিলেন, আলহামদুলিল্লাহ। আর এই ইসলামের লেখাপড়া তো কত গুরুত্ব, আল্লাহ তাআলা তো প্রথম আয়াতই নাযিল করলেন কি দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। তো পড়া আর লেখা দুটো একসঙ্গে, এই কাজ করার জন্য তিনি একটা চমৎকার সুযোগ কাজে লাগালেন এবং এর বিনিময়ে অনেক মাশাআল্লাহ মুক্তি পেয়ে গেল। আবার কিছু কিছু ছিল মুক্তিপণ দেওয়া তো মোটেই পয়সা নেই, ফকির মিসকিন। তাদের মধ্যে একজন ছিল মুত্তালিব ইবনে হানতাব, সাইফি ইবনে আবি রিফা,
আবু আজাল জুমাহি, আবু আজাল জুমাহি আরেক গরিব লোক, কানা ফকিরান ও যুবানাতিন, সে ছিল একদম গরিব এবং তার অনেকগুলো মেয়ে ছিল তার ঘরে পরিবারের মধ্যে। সে যখন বন্দী হয়ে আসছে সে বলল ইয়া রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলল, লাকাদ আরাফতা মালি মিন মাল, আপনি তো জানেন আমার তো মুক্তিপণ দেওয়ার মতো কোনো পয়সা নেই, আমি ফকির মানুষ, মিসকিন মানুষ। ওয়াইনি লা যু হাজাতিন ওয়া যু আয়াল, আর আমার এই মেয়েতে কতগুলো আছে পরিবার, সব না খেয়ে মরবে আমি যদি আমাকে মুক্তি না দেন। ফামনুন আলাইয়া, আমার প্রতি একটু মেহেরবানি করেন, দয়া করেন, আমাকে আপনি একটু ছেড়ে দেন, পয়সা কিছু দিতে পারবো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড়ার সিদ্ধান্ত দিলেন, শর্ত করে দিলেন, এক শর্তে, যে তুমি আর কোনোদিন যুদ্ধ করতে আসবা না আমাদের বিরুদ্ধে, এবং আমাদের বিরুদ্ধে তুমি কোনো দুশ্মনী করবা না, অন্য কাউকে উৎসাহিত করবা না, এই শর্তে দেব। কিন্তু এই শর্ত সে রক্ষা করে নাই। সে ওহদের যুদ্ধে আবার আসে যুদ্ধ করতে। আসার পরে মুশরিকরা তাকে মানে খুব ইয়ে করছে, মাশাআল্লাহ তুমি তো ভালো বুদ্ধিমানের কাজ করছো, বিনা পয়সা চলে আসছো, ফাইন। মুশরিকরা যখন আবার ওহদের যুদ্ধে ধরা পড়েছে, তখন আবার একই অবস্থা, এখানে মুক্তিপণ নিয়ে যারা ছাড়া পাবে, সে একই কথা বললো যে ইয়া মুহাম্মদ, আমার তো আগের মধ্যে হালত অবস্থার কোনো উন্নতি হয় নাই, তা আমার ছেলে মেয়েগুলো সব মরে যাবে, খাওয়া টাওয়া থাকবে না, মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন। তখন তিনি বললেন, লা আদাউকা তামসাহু আরদাইকা বিমাক্কা, আমি তোমাকে আবার ছেড়ে দেব না, তুমি মক্কায় গিয়া খুব গল্প করবা, সাখের তুমি মুহাম্মাদিন মাররাতাইন, মুহাম্মদকে 2 বার ধোঁকা দিয়েছি, আমি কেমন বেটা জানো, খুব চালু মানুষ আমি, এরকম তুমি একটা ফন্দি করছো আমার সাথে। লা ইউলদাকুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, কোন মুমিন মুসলমান 2 বার এক গর্তে পড়ে না, তোমাকে আমি চিনে ফেলেছি। ওয়া আমারা বিহি ফাকুতিলা ইয়াম আহদ, ওহদের যুদ্ধে পরে তার মৃত্যুদণ্ড তিনি কার্যকরী করার নির্দেশ দিয়েছেন। এইভাবে করে মোটামুটি কিছু ওর মতো না হলেও বাকি আরো কিছুকে তিনি বিনা, যাদের গরিব একান্ত অসহায় তাদেরকে তিনি বিনা মুক্তিপণে মুক্তি দিয়েছিলেন কিছু কিছু, ইনশাআল্লাহ। এরপরে মুক্তিপণের ব্যাপারে আরো কিছু কথা আছে, এবং ওনার এক জামাতাও বন্দী হয়ে আসছে, তার মুক্তির ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আছে, সেটা আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। আজকে আমরা এখানেই কনক্লুড করি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।